অ্যাক্ট 2 সিন 3 এ আমরা এর আগে পর্যন্ত দেখলাম যে পোর্টার বেশ ইম্যাজিন করে তিনটে ক্যারেক্টারকে আসতে দেখেছে, যে কিনা ও পোর্টার নিজে ইম্যাজিন করছে যে নিজে একজন হেল গেটকিপার, এবং তাই বিভিন্ন রকমের প্রফেশনের মানুষ তারা নিজেদের লাইফে কিছু কিছু অন্যায় করেছে, এবং তাই জন্যে তারা যে কী কারণে হেলে এসেছে, তাদের মৃত্যু কী কারণে হয়েছে এবং তারা কী কারণে হেলে এসেছে সেটা ইম্যাজিন করে করে ও একটা মানে রিলে করছিল নিজের সাথেই। তারপর যখন অনেক নকিং হচ্ছে তখন ওর হঠাৎ করে জ্ঞান এলো যে না 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 না, এটা তো অরিজিনাল লোকে অনেক নকিং করছে বাইরে থেকে গেটে, তো আমার এখন দরজাটা খোলা উচিত। সো পোর্টার গোজ অ্যান্ড ওপেন্স দ্য গেট। আর গেট খুলতে না খুলতে ম্যাকডাফ আর লেনক্স এন্টার করে। ম্যাকডাফ: Was it so late, friend, ere you went to bed, that you do lie so late? তো পোর্টারকে ম্যাকডাফ জিজ্ঞাসা করছে, কি বন্ধু, রাত্রিরে কি অনেক রাত, মানে ঘুমাতে কি রাত্রিরে অনেক রাত করে গেছিলে, যার জন্যে এত বেলা হলো তোমার ঘুম থেকে উঠতে? আর কি, ও তো দরজা খুলছিল না, যদি জেগে থাকতো তাহলে হয়তো সঙ্গে সঙ্গে দরজা খুলতো, তো হয়তো ঘুমাচ্ছিল বলে তাই আর কি। ম্যাকডাফ প্রশ্ন করছে যে ওয়াজ ইট সো লেট ফ্রেন্ড এর ইউ ওয়েন্ট টু বেড। এর মানে হচ্ছে বিফোর, তো বলছে যে ওয়াজ ইট ভেরি লেট বিফোর ইউ ওয়েন্ট টু বেড, যার জন্যে দ্যাট ইউ ডু লাই সো লেট, এত সকালে মানে হয়ে গেছে এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছিলে। পোর্টার: Faith, sir, we were carousing till the second clock, and drink, sir, is a great provoker of three things. তো পোর্টার বলছে, ফেথ স্যার, বলছে ইয়েস ট্রু স্যার, আমাদের শুতে একটু রাত হয়েছে। উই ওয়্যার ক্যারাউজিং টিল দ্য সেকেন্ড কক, মানে হচ্ছে যে আমরা, ক্যারাউসিং মানে হচ্ছে পার্টি করা, ড্রিঙ্ক করা, টিল দ্য সেকেন্ড কক মানে টিল 3 in the morning, রাত্রিরে 3টে পর্যন্ত আমরা এইসব করে গেছি। অ্যান্ড বলে বলছে অ্যান্ড স্যার, অ্যান্ড ড্রিঙ্ক স্যার ইজ আ গ্রেট প্রভোকার অফ 3 things। আর স্যার, মদ্যপান করলে, ড্রিঙ্ক করলে 3টে এমন এমন জিনিস হয় যেটা থেকে কেউ নিজেকে অ্যাভয়েড করতে পারে না, আটকাতে পারে না। হ্যাঁ, নেই তোমাদের বইতে? আচ্ছা ঠিক আছে। ম্যাকডাফ: ইজ দাই মাস্টার স্টারিং? ম্যাকডাফ জিজ্ঞাসা করছে পোর্টারকে যে তোমার মাস্টার মানে ম্যাকবেথ কি জেগে গেছে? অ্যান্ড দেন অনলি ম্যাকবেথ এন্টার। ম্যাকডাফ: আর নকিং হ্যাজ অ্যাওয়েকড হিম, হিয়ার হি কামস। তো ম্যাকডাফ বলছে উফ, আমরা এত নক করেছি যে ও বেচারা হয়তো জেগে গেছে, কারণ কি ম্যাকবেথ নিজেই আসছে। লেনক্স: গুড মর্রো নোবেল স্যার। লেনক্স উইশিং গুড মর্নিং টু ম্যাকবেথ। ম্যাকবেথ: গুড মর্রো বোথ। তো ম্যাকবেথ বলছে গুড মর্রো বোথ অফ ইউ, টু বোথ অফ ইউ। ম্যাকবেথ: ইজ দ্য কিং স্টারিং ওয়ার্দি থেন? তো ম্যাকডাফ জিজ্ঞাসা করছে যে মহারাজ কি জেগে গেছেন? ডাঙ্কানের কথা জিজ্ঞাসা করেছে ডেফিনেটলি। ম্যাকবেথ বলছে নট ইয়েট। ম্যাকবেথ বলছে না, এখনও তো জাগেনি। ম্যাকডাফ: হি ডিড command me to call timely on him. I have almost slipped the hour. তো ম্যাকডাফ বলছে যে হি বলতে এখানে ডাঙ্কানের কথা বলছে, যে ডাঙ্কান হ্যাজ কমান্ডেড মি প্রিভিয়াসলি, যে আমি যেন ওনাকে কল টাইমলি অন হিম, মানে যেন সকাল সকাল ওনাকে ডেকে দিই, বিকজ আর্লি মর্নিং উনি এখান থেকে বেরিয়ে ওনার রাজপ্রাসাদে যাবে, ওনার বাড়ি যাবে। আই হ্যাভ অলমোস্ট স্লিপড দি আওয়ার। আই হ্যাভ অলমোস্ট স্লিপড দি আওয়ার মানে যে টাইমটা আমায় আসতে বলেছে, আই অ্যাম অলরেডি লেট। ম্যাকবেথ: আইল ব্রিং ইউ টু হিম। তো ম্যাকবেথ বলছে আইল ব্রিং ইউ টু হিম মানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওনার কাছে। ম্যাকডাফ: আই নো দিস ইজ আ জয়ফুল ট্রাবল টু ইউ, বাট ইয়েট ইজ ওয়ান। তো ম্যাকডাফ বলছে আই নো দিস ইজ আ জয়ফুল ট্রাবল টু ইউ মানে আই নো দ্যাট being the host of the king
is just not a labor, but for you it is, you are doing out of love for the king. But yet 'tis one, but that doesn't make it any less than the work. মানে বলতে চাইছে যে মানে ম্যাকডাফ বলছে যে ম্যাকবেথকে, আমি বুঝতে পারছি যে আপনি রাজাকে নিজের বাড়িতে এনে তার অতিথি আপ্যায়ন করাটা, এটাকে নিজের পরিশ্রম বলে মনে করছেন না। ইউ আর লাভিং টু হোস্ট ইয়োর গেস্ট ইন সাচ আ লাভলি ম্যানার, বাট তবুও রাজা আপনার বাড়িতে এসেছে, সেটা কোনো অংশেই হোস্ট হিসেবে আপনার কোনো কম কাজ হতে পারে না। বাট ইয়েট টিস ওয়ান, মানে ইয়েট টিস ওয়ান বলতে ট্রাবল, তো ইট ইজ আ ট্রাবল। কারণ কি, রাজা একজন কোনো বড় মানে পার্সোনালিটি তোমার বাড়িতে যদি আসে, তাহলে তুমি স্বাভাবিক নর্মাল তোমার বাড়ির ফ্যামিলি রিলেটিভ গেস্ট যারা আছে তাদেরকে যেভাবে না অতিথি আপ্যায়ন করবে, একজন বড় পার্সোনালিটি সেলিব্রিটি যদি আসে তার অতিথি আপ্যায়নটা একটু আলাদা রকমেরই হবে। তো সেটাই বলছে ম্যাকবেথ। দ্য লেবার উইথ ডিলাইট ইন ফিজিক্স পেন, দিস ইজ ফিজিক্স পেন। তো বলছে হাঁটতে হাঁটতে ম্যাকডাফকে ডাঙ্কানের রুমের দিকে নিয়ে যেতে যেতে বলছে দ্য লেবার উই ডিলাইট ইন ফিজিক্স পেন। তো বলছে দ্য উই এনজয় দিস ওয়ার্ক টু হোস্ট আওয়ার গেস্ট ইন লাভিং ওয়ে, ইট রিমুভস দ্য ফিজিক্স পেন। মানে হচ্ছে যে পরিশ্রম করলে যে শরীরে ফিজিক্যাল যে পেনটা হয়, আমি অতিথিকে আপ্যায়ন করে অতিথি যে খুশি হয়ে যায়, গেস্ট যখন হ্যাপি হয়ে যায় আমার হসপিটালিটিটা দেখে, সেইটা দেখে আমার এই ফিজিক্যাল পেনটা রিমুভ হয়ে যায় বলে দিস ইজ দ্য ডোর বলে মানে ম্যাকবেথ কিং ডাঙ্কানের ঘরের দরজাটা দেখালো, ওই যে ওই দরজাটা। ম্যাকডাফ, আইল মেক সো বোল্ড টু কল ফর টিস মাই লিমিটেড সার্ভিস। তো বলছে যে আই উইল ওয়েক হিম আপ বিকজ ইট ইজ মাই ডিউটি, আমাকে এই কাজটা দেওয়া হয়েছিল, কমান্ড করা হয়েছিল। অ্যান্ড বলে ম্যাকডাফ চলে যায় ডাঙ্কানকে ডাকার জন্য। লেনেক্স, গোজ দ্য কিং হেন্স টুডে। তো লেনেক্স জিজ্ঞাসা করছে ম্যাকবেথকে যে আজকেই কি এখান থেকে রাজা চলে যাবেন? ম্যাকবেথ, হি ডিড অ্যাপয়েন্ট সো। তো ম্যাকবেথ বলছে ইয়েস, বিকজ হি হ্যাড টোল্ড আস এভরিথিং রেডি টু গেট রেডি before his departure. Lennox, the night has been unruly. তো লেনেক্স বলছে আগের দিন রাতটা was very unruly, very wild. ঠিক যেরকম তোমরা জুলিয়াস সিজার তো করেছো, জুলিয়াস সিজারের যেরকম সিজারের মৃত্যুর আগের দিন রাতটা was very thunderous and very voluptuous, ঠিক তেমনি ডাঙ্কানের মৃত্যুর যেদিন হচ্ছে সেদিনের রাতটাও ওয়াজ ভেরি ওয়াইল্ড। ওয়্যার উই লে আর চিমনিজ ওয়্যার ব্লোন ডাউন। তো বলছে যে যেখানে আমরা শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, দ্য উইন্ড হ্যাড ব্লোন ডাউন দ্য চিমনিজ অ্যান্ড অ্যাজ দে স ল্যামেন্টিংস হার্ড ইন দ্য এয়ার স্ট্রেঞ্জ screams of death. So, and people were saying that they have heard in the air cries of death, people crying in death. মানুষ মারা যাওয়ার আগে যেরকম কষ্ট, হয়তো যে কষ্ট পেয়ে মারা যাচ্ছে সে যেরকম কষ্ট পেয়ে কাঁদবে, সেই রকম আওয়াজ লোকে নাকি শুনতে পেয়েছে। And prophesying with accent terrible of dire combustion and confused events, new hatched to the woeful time, and those screams that মানে ঘোস্টলি যে স্ক্রিমগুলো ছিল, ডেডলি যে স্ক্রিমগুলো ছিল, দে ওয়্যার টেরিফাইং ভয়েসেস, যেগুলো কিনা প্রফেসি করছে, ভবিষ্যৎবাণী করছে যে দেয়ার উইল বি chaos and confusion with the beginning of woeful time, with the beginning of woeful bolte very bad, with the beginning of awful time. Now beginning of awful time, beginning কেন বলছে? রাজা যে ছিল, যে প্রেজেন্ট রাজা ছিল, সে যতদিন রুল করে গেছে তার টাইম পিরিয়ডটা একটা
সে রুল করে গেছে বা সে রুল করছে, তার ওয়ে অফ রুলিং ইটস আ ডিফারেন্ট টাইম পিরিয়ড। এবার যে নতুন যে ওনাকে রিপ্লেস করবে তার টাইম পিরিয়ড তখন থেকে শুরু হচ্ছে, দ্যাট ইজ আ নিউ টাইম ইরা, দ্যাট ইজ আ নিউ টাইম গোয়িং টু স্টার্ট। তো তাই জন্যে বলছে যে এই রকম যে আওয়াজগুলো তারা নাকি বলছে যে নিউ হ্যাচড, নতুন সময় আসবে, বাট দ্যাট উইল ব্রিং awful time, new time will come but that will bring awful time as well, মানে আরো বাজে বাজে ঘটনা ঘটতে চলেছে। The obscure bird clamored the livelong night, obscure bird মানে obscure মানে যেটা দেখা যায় না, এবার obscure bird বলতে the bird of the night, that is owl, প্যাঁচার কথা বলেছে। clamored the lifelong night, সারা রাত ধরে ডেকে গেছে। Some say the earth was favorous and did shake, এবং কিছু লোক বলছে যে মানে earth had shaken also, মানে আর্থওয়েক টাইপ হয়েছে, ঠিক যেরকম জ্বর হলে মানুষ কেঁপে যায়, earth তো ঠিক যেন মনে হচ্ছিল যে ফেভারাস ফিভার হয়েছে, and she did shake. Macbeth, it was a rough night. Macbeth বলছে yes, it was a rough night. Lennox, my young remembrance cannot parallel a fellow to it. তো বলছে যে মাই ইয়াং রিমেম্বারেন্স মানে লেনেক্স অনেকটা ওদের থেকে বয়সে ছোট, তো বলছে আই অ্যাম ইয়াং অ্যান্ড আই কান্ট রিমেম্বার এনিথিং সিমিলার হ্যাপেনিং লাইক দিস বিফোর, মানে সবার চাইতে ওর বয়সটা একটু ছোট, সবার চাইতে বলতে স্পেশালি ওরা দুজনে এখন প্রেজেন্ট রয়েছে, ম্যাকবেথ আর লেনেক্স। তো ম্যাকবেথের চাইতে লেনেক্স বয়সে একটু ছোট আছে। তো বলছে আমি পৃথিবীতে যতদিন জন্মেছি আমি ইয়াং, তো আমার এই ইয়াং এজের মধ্যে আমি এরকম কখনো ভয়ঙ্কর রাত দেখিনি, ক্যাসকা যেরকম বলেছিল। ম্যাকডাফ রাশেস ইন, ম্যাকডাফ তার মানে ডেড বডি দেখে নিয়েছে তাই দৌড়ে দৌড়ে এসেছে। ম্যাকডাফ, ও হরর হরর হরর, টাং নর হার্ট ক্যানট কনসিভ নর দি নেম দি। তো বলছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, আই হ্যাভ নো টাং নর হার্ট, মানে না আমার শব্দ আছে না আমার মন এত শক্ত যে আমি এই ঘটনাটা যেটা ঘটেছে বলতে পারবো, কারণ কি আমার মন এখনও বিশ্বাস করতে পারছে না। ম্যাকবেথ অ্যান্ড লেনেক্স, হোয়াটস দ্য ম্যাটার? ম্যাকবেথ আর লেনেক্স দুজনেই জিজ্ঞাসা করছে কি ব্যাপার। ম্যাকডাফ, কনফিউশন নাও হ্যাড made his masterpiece. Confusion now hath made his masterpiece. কনফিউশনকে পার্সোনিফাই করা হয়েছে, কারণ কি হিজ বলেছে এখানে। তো বলছে যে কনফিউশন হ্যাজ টেকেন ওভার এভরিথিং নাও, কারণ কি হঠাৎ করে রাজা মারা গেছে, কিভাবে হয়েছে? ম্যাকবেথ এখানে, ম্যাকবেথ বলছে ঘুম থেকে তো রাজা ওঠেনি, কারণ কি যদি রাজা উঠে থাকতো তাহলে ম্যাকবেথ বলতো। তো মানে এখন কেউ ম্যাকবেথকে অবিশ্বাসই করবে না যে ও কিছু করেছে। Most sacrilegious murder had broke ope the Lord's anointed temple and stole thence the life of the building. The most sacrilegious murder মানে most dangerous and blasphemous murder has broken up, and it has broken up and it has broke ope মানে open the Lord's anointed temple. The Lord's anointed temple মানে হচ্ছে যে ভগবানের দরজা হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে। এবার ভগবানের দরজা হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে মানে ডাঙ্কানের বডিটাকে টেম্পল বলছে, এবং সেখানে যে স্ট্যাবটা করা হয়েছে, যে স্ট্যাবিংটা হার্টের কাছে করেছে, তার জন্যে যে গ্যাসটা তৈরি হয়েছে, যে উন্ডটা তৈরি হয়েছে সেটা ওপেন হয়ে গেছে। সেই ওপেন হয়ে যাওয়াটাকেই আর কি ভগবানের দরজার সাথে কম্পেয়ার করা হয়েছে। অ্যান্ড স্টোল থেন্স দ্য লাইফ অফ দ্য বিল্ডিং। অ্যান্ড স্টোল থেন্স মানে ভগবানের মূর্তি যদি ভগবানের মন্দির থেকে চুরি করে নেওয়া হয়ে যায় তাহলে ওই বিল্ডিংটার তো আর কোনো ভ্যালু থাকে না, নাইবা সেখানে আর লোকে যাবে, নাইবা মানে সেটা লাইফলেস হয়ে যাবে। ঠিক তেমনি এখানেও ম্যাকবেথের যে ইয়েটা আছে, কি বলে তোমার লাইফটা আছে, সেটা স্টোল করা হয়েছে, সেটা মার্ডার করা হয়েছে, চুরি করা হয়ে গেছে, এবং
তাই জন্যে বিল্ডিংটাই শুধু পড়ে আছে, বিল্ডিংটা পড়ে আছে মানে বডিটা পড়ে আছে। ম্যাকবেথ, হোয়াট ইজ ইট ইউ সে? দ্য লাইফ? বলছে কী বলছো লাইফ? লেনেক্স, মিন ইউ হিজ ম্যাজেস্টি? তো লেনেক্স বলছে ইউ মিন দ্য কিং, তুমি রাজার কথা বলছো? ম্যাকডাফ, অ্যাপ্রোচ দ্য চেম্বার অ্যান্ড ডিস্ট্রয় ইয়োর সাইট উইথ আ নিউ গর্গন। তো বলছে যে গো ইন্টু দ্য বেডরুম অ্যান্ড ইউ উইল বি ফ্রোজেন টু লুক অ্যাট দ্যাট ডেডলি সাইট। নাও গর্গনস কি? গর্গনস আর দ্য mythological monsters whose looks can turn a person into stones. ঠিক আছে, তো বলছি যে ডেড বডিটাকে দেখলে তোমার গর্গন হয়ে যাবে, তুমি গর্গন মনে হবে, বিকজ ওটা দেখে তুমি ফ্রিজ হয়ে যাবে, স্টোন হয়ে যাবে। ডু নট বিড মি স্পিক, সি অ্যান্ড দেন স্পিক ইয়োর সেলফ। বলছে আমাকে আর কিছু প্রশ্ন করো না, তোমরা নিজেরা গিয়ে নিজেরাই তারপর বলবে কি হয়েছে। ম্যাকবেথ অ্যান্ড লেনক্স এক্সিট। ম্যাকডাফ, awake awake, ring the alarm bell, murder and treason। তো ম্যাকডাফ ওখানে চিৎকার করছে, সবাই জেগে ওঠো জেগে ওঠো, অ্যালার্ম বেল বাজাও। মার্ডার অ্যান্ড ট্রিজন, মার্ডার অ্যান্ড দেশদ্রোহিতা, ট্রিজন হ্যাজ টেকেন প্লেস। ব্যাঙ্কো অ্যান্ড ডোনাল্ড বেন, ম্যালকম অ্যাওয়েক, সবাইকে জাগিয়ে দিচ্ছে। শেক অফ দিস ডাউনি স্লিপ, ডেথস কাউন্টারফিট অ্যান্ড লুক অন ডেথ ইটসেলফ, নিজেদের ঘুমকে তাড়িয়ে দাও। ডেথস কাউন্টারফিট মানে ডেথের আর একটাই যেন ছদ্মবেশ হচ্ছে আমাদের ঘুম, তো সেটাকে দ্য ফেক ডেথ, এভরিডে আমরা ঘুমাই, এবার এটা ইটস দ্য এন্ড অফ ওয়ান ডে ইন আওয়ার লাইফ, আর আমাদের লাইফ কমপ্লিটলি এন্ড হবে যখন কিনা আমি ইটার্নাল স্লিপে চলে যাব। সো তাই জন্যে স্লিপ আর ডেথ ইজ কাইন্ড অফ মানে কি বলি, ইটস লাইক দ্য কাউন্টারফিট, ইটস লাইক দ্য কাউন্টার পেন অফ ইচ আদার। তো বলছে যে ফেক ডেথটা যেটা আছে সেটা নিজেদের শরীর থেকে নিজেদের চোখ থেকে সরাও, অ্যান্ড লুক অন ডেথ ইটসেলফ, এবং আসল মৃত্যু হয়েছে সেটাকে দেখো। আপ আপ অ্যান্ড সি দ্য গ্রেট ডুমস ইমেজ, সবাই জেগে ওঠো জেগে ওঠো, ডুমস ডে এসেছে, ডুমস ডে মানে ডিস্ট্রাকশন ডে এসেছে, সেটা দেখো। ম্যালকম, ব্যাঙ্কো, সবাইকে নাম ধরে ডাকছে। As from your graves rise up and walk like sprites to countenance this horror, ring the bell. As from your graves rise up মানে বলছে get up from your graves মানে বেড, ঘুম থেকে ওঠো, বেড থেকে ওঠো। ডেথরা মানে ডেড বডিজ থেকে উঠবে, গ্রেভস থেকে উঠবে, তো সেটাই বলছে যে ঘুম থেকে ওঠো, নিজেদের বেড থেকে ওঠো। অ্যান্ড ওয়াক লাইক স্প্রাইটস, এবং ভূতের মতন এসে দেখো যে হরিফাইং, মানে নিজেরা ভূতের মতন এসে দেখো যে আরও হরিফাইং জিনিস কি হতে পারে বলে রিং দ্য বেল বলছে। বলে ভেতরে মানে বেল রিং করে, লেডি ম্যাকবেথ আসে। লেডি ম্যাক, হোয়াটস দ্য বিজনেস দ্যাট সাচ এ হিডিয়াস ট্রাম্পেট কলস টু পার্লে দ্য স্লিপার্স অফ দ্য হাউস? স্পিক স্পিক। লেডি ম্যাকবেথ বলছে কী হয়েছে, এরকম হঠাৎ করে অ্যালার্ম বাজানোর দরকার কি? সবাই তো ঘুমাচ্ছিল, সবাইকে একসাথে আনার কি আছে, কি হয়েছে বলো বলো। ম্যাকডাফ, ও জেন্টল লেডি, 'tis not for you to hear what I can speak. The repetition in a woman's ear would murder as it fell. তো বলছে ও ডিয়ার লেডি, দিস নিউজ ইজ সামথিং দ্যাট ইউ শুড নট হিয়ার। মহিলাদের এই কথাটা শুনলে আরও বেশি কষ্ট হবে, কারণ কি মহিলারা নরম মনের হয়, তাই জন্যে। দ্য রিপিটেশন ইন আ ওমেন্স ইয়ার উড মার্ডার অ্যাজ ইট ফেল। তো বলছে ইফ আই রিপিট ইট ক্যান কিল ইউ ইনস্ট্যান্টলি অ্যাজ ওয়েল। বলে ব্যাঙ্কো এন্টার করে। ম্যাকডাফ, ও ব্যাঙ্কো ব্যাঙ্কো, আর রয়্যাল মাস্টার্স মার্ডার্ড। তো ব্যাঙ্কোকে বলছে যে ও ব্যাঙ্কো ব্যাঙ্কো, আমাদের রয়্যাল যে মাস্টার আছে সে তার মার্ডার হয়েছে। ওকে, আচ্ছা।